জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গরমে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি, তারপরেও তো সংসারের কাজ থেকে মুক্তি নেই। সংসারের কাজ তো চলমান, চলতেই থাকবে। তো সকালের নাস্তাটা এখনও করা হয়নি। বাবা ছেলে তো নাস্তা করে যে যার গন্তব্যস্থানে চলে গেছে, আর আমি তো আমার সংসারে এই যে কাজগুলো শুরু করেছি, এগুলো তো সব কিছু গুছিয়ে রেখে তারপরে নাস্তাটা কমপ্লিট করব। কারণ যত সময় পর্যন্ত কাজগুলো গুছানো না হয়, আমার মনের ভিতরেও শান্তি লাগে না, আর আমি তো মাথা ঠান্ডা করে সকালে নাস্তাটাও করতে পারবো না। তো ড্রয়িং রুমটা একটু ঝেড়ে মুছে সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি, আর এখন এই যে আমার বাবুর রুমে যে সোফাটা থাকে সেটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ৪-৫ দিন ধরে আমার এতটাই খারাপ লাগছে, সংসারে কোনো কাজ করতে গেলে যখন একটু কাজ করছি মনে হচ্ছে আমি কত কাজ করেছি, এতটা ক্লান্ত হচ্ছি, এরকম একটা অবস্থা। তো মনে হচ্ছে যেন শরীরে আমি কোনো এনার্জি পাচ্ছি না। তো সকালে যখন আপনাদের ভাইয়া বাসা থেকে বের হয় আমাকে বলে যে কোনো কাজ করতে হবে না, শুধু কোনো রকম একটু দুপুরের জন্য রান্না করে রেখে তুমি রেস্ট নিও। কিন্তু সে তো বাসা থেকে বের হওয়ার পরে আমি পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে নিই, কারণ যখন দেখব আমার চারপাশে সব কিছু এলোমেলো রয়েছে তখন তো আমি আরও অসুস্থ হয়ে পড়ব। তো যাই হোক, এই যে আমি সকালের নাস্তাটা এখন নিয়ে বসেছি, আম আর মুড়ি। আর আমের সময় আম আমার এত পছন্দ কি বলবো। আমি তো আম, মুড়ি, তারপরে আম দিয়ে রুটি, যা পাবো আম দিয়ে তো আমি খেতেই থাকবো। তো যাই হোক, আম তো চলতেই থাকবে। আর এক কাঁধি কলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে কাঁধি বলেন, আবার অনেকে খান বলেন। আমরা কিন্তু এক খান বলি যখন এরকম আস্ত একটা কলা ধরে বাড়িতে নিয়ে আসে। তো আপনাদের ভাইয়াকে বলছি, এই গরমে তুমি এক খান কলা নিয়ে এসেছো, দেখা যাচ্ছে আমরা খেতে খেতে কিন্তু গরমে অনেকটা নষ্ট হয়ে যাবে। তো নাস্তা কমপ্লিট করে এই যে আমি এখন কিছু শাক বেছে নিচ্ছি, আর আমার তিনতলা ফ্ল্যাটের আপা আমাকে এই শাকগুলো দিয়েছে। আর এই শাকগুলোকে আমরা বলি হচ্ছে কাটা নইটে শাক। প্রচুর পরিমাণে কাটা থাকে এই যে ডাঁটাতে। আমি যখন পলিব্যাগ থেকে শাকগুলো বের করছিলাম তো আমার হাতে কিন্তু অনেক কাটা ফুটে গিয়েছে এবং রক্ত বের হয়েছে। তো খুব সাবধানে আমি একটা একটা করে কিন্তু পাতাগুলো বেছে নিচ্ছিলাম। তো যদি জালি থাকতো তাহলে কিন্তু ওই ডাঁটাগুলো নেওয়া যেত, যেহেতু একটু বতি হয়ে গেছে আর ডাঁটায় প্রচুর পরিমাণে কাটা। তো প্রচুর সাবধানেই কিন্তু আমি শাকগুলো বেছে নিয়েছি। আমরা তো কাটা নইটে শাক বলি, আর অঞ্চলভিত্তিক কিন্তু অনেকেই অনেক নামে এই শাকটাকে চিনে থাকে। আর এই শাকটা খেতে যে এত মজা কি বলবো। আজকে দুপুরে যে আমি এত তৃপ্তি করে খাবারটা খেয়েছিলাম। আর আমার কিন্তু রান্নাটা অলরেডি হিটারে চলছে, তো আজকে আর কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করছি না। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরে যে ছোট ছোট মশলার জারগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি তো বেশি একটা মশলার জার রান্নাঘরে রাখি না, কারণ এত পরিমাণে তেল চিটচিটে হয় আর কয়েকদিন পর পর কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়। তো বড় বড় কয়েকটা কন্টেনার রেখেছি, আর মাসের মশলাগুলো আমি তার ভিতরেই সব কিছু রেখে দিই। আর অল্প করে করে কিছু মশলার গুঁড়া আমি এই ছোট ছোট জারে রেখে দিই, যেমন বিরিয়ানির মশলা, চটপটির মশলা, তারপরে হচ্ছে আচার তৈরি করার জন্য পাঁচফোড়ন গুঁড়া। মোটামুটি এই জিনিসগুলাই কিন্তু এই ছোট ছোট আমি জারের ভিতরে রেখে দিই, আর কয়েকদিন পর পর এভাবে একটু পরিষ্কার করে নিই। তো কিছু জারে কিন্তু মানে গুঁড়া মশলার গুঁড়া ছিল, চা পাতি ছিল, ওইগুলো উপর থেকে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু যে যার সংসারের সুবিধা মতোই কাজ করে থাকি, এবং আমি যেমন আমার রান্নাঘরে আমার সুবিধা মতন মশলার জারগুলো রেখেছি। তো মশলার জারগুলো সব পরিষ্কার করে আমি বেলকনিতে রেখে এসেছি, যাতে দ্রুতই মশলার জারের গা থেকে পানি শুকিয়ে যায়। আর এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তো আজকে শাকভাজি করেছি আর খাসির গোস্ত রান্না করেছি। তো খাসির গোস্তটা কিন্তু খুবই কম পরিমাণে, আর এটা হচ্ছে আকিকারের গোস্ত। আমার পাশের বাসায় একটা বাবু হয়েছে, তো সেই বাবুর জন্য আকিকার দেওয়া হয়েছে। তো সকাল সকাল আকিকারের গোস্তটা পেলাম, তাই ভাবলাম আর ফ্রিজে রাখবো না, মানে রান্নাটা করেই ফেলি।
দুপুরে রান্না শুরু করার আগে অফ ক্যামেরায় আমি কলার খান থেকে 2টা ফানা কেটে এভাবে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি। আর দেখে মনে হচ্ছে তাদেরকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি। আর আমার কাছে এভাবে কলা মানে ঝুলিয়ে রেখে ছিঁড়ে খেতে যে এত ভালো লাগে, তো আমি তো একটা ছিঁড়ে নিয়ে এসে খাচ্ছি। আর এই যে রান্নাঘরের মশলার জারগুলো আবার জায়গা মতন রেখে দিচ্ছি। সকালে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি কলাগুলো কেটে একটু ওভাবে বেঁধে দিয়ে যাও, তো আমাকে বলছে পেকে গেছে, খেয়ে ফেললে তো হয়ে যাচ্ছে, আবার ওভাবে বেঁধে রাখার কি দরকার। আর আমার মাথায় যেটা একবার ঢোকে ওই কাজটা তো না করা পর্যন্ত আমি শান্তি পাই না। তো এখান থেকে কিছু কলা আবার আমার শাশুড়ি মাকেও দিয়ে এসেছি। তো রান্নাঘরে মশলার জারগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি আর ক্যামেরাটা অন করিনি। এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগরিবের নামাজ কালাম আদায় করে একদম সন্ধ্যার পরে ব্রেড এবং চিকেন কিমা দিয়ে আমি একটু অন্যরকমভাবেই সন্ধ্যার নাস্তাটা তৈরি করছি। তাই ভাবলাম আমার ভালোবাসার আপুদের সঙ্গে একটু শেয়ার করি। যদি আমার ভালোবাসার আপুদের একটু ভালো লাগে তারাও তৈরি করতে পারবে। আর এই নাস্তাটা আমার বাবু এত পছন্দ করে, তো আজকে একটু বেশি করে আমি তৈরি করে ফ্রোজেন করে রেখে দিব, যাতে যখন তখন আমি বের করে বাবুকে ভেজে দিতে পারি। তো এই যে আমি ব্রেড নিয়েছি, তার চারিপাশের যে লাল অংশটুকু আছে সেই অংশটুকু আমি কেটে রেখে দিয়েছি। আর ওই যে অংশটুকু আমি কেটে রেখে দিয়েছি ওটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। এখন এই যে পরিষ্কার পানিতে আমি মানে ব্রেডটা একটু চুবিয়ে 2 হাতে তালুতে রেখে ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর আমি হাতটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অনেকে বলতে পারেন যে ডান হাত বাম হাত 2 হাত দিয়ে খাবার তৈরি করছে। আসলে কিছু কিছু খাবার আছে যেটা 2 হাত দিয়ে কিন্তু তৈরি করতে হয়। দেখতে হবে আমাদের হাত পরিষ্কার আছে কিনা। তো তারপর আমি কিন্তু ব্রেডের মাঝখানে একটু চিকেন কিমা দিয়ে চারিপাশটা দিয়ে মুড়ে এখন এই যে হাতের ভিতরে দিয়ে একটু বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব মানে নর্মালভাবেই করতে হবে, বেশি একটা তাড়াহুড়ো করে করা যাবে না। তো অনেকগুলো কিন্তু আমি বলের মতন শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখন কিছু আমি রোলের মতন করে নিচ্ছি। তো এই একই প্রসেসে এখন একটু লম্বা করে আমি মাঝখানে চিকেন কিমা দিয়ে তারপরে রোলের মতন করে ভাঁজ করে নিয়েছি। দুপুরে রান্না করার সময় কিন্তু আমি এই চিকেনের কিমাটা তৈরি করে রেখেছিলাম। মানে গত ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম মাছের বাজারের সঙ্গে একটা ব্রয়লারের মুরগি আনা হয়েছে, তো সেটা দিয়ে কিন্তু আমি এই কিমাটা তৈরি করে নিয়েছি। তো গোস্ত রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এটা আমি রান্না করে নিয়েছি। আর লেগ পিসগুলো আমি বড় বড় করে রেখে দিয়েছি। সব মশলা দিয়ে সুন্দর করে মেখে সেগুলো দিয়ে আমি চিকেন ফ্রাই করে নিব। তো এর মধ্যে কিন্তু আমার সব বানানো হয়ে গেছে। কিছুটা এই যে রোলের শেপ দিয়ে করেছি আর কিছুটা বলের শেপ দিয়ে করেছি। তো বানানো দেখে বাবু বলছে আমার খুব ক্ষুধা লেগেছে আম্মু, আমাকে এখান থেকে কয়েক টুকরো মানে কয়েক পিস ভেজে দাও, আমি খেতে থাকি। আসলে বাচ্চাদের এগুলো দেখলে তো একটু বেশি ক্ষুধা লাগে, আর আমার বাপজানের জন্যই তো আমি এত কষ্ট করে এই গরমেতে এগুলো তৈরি করলাম। তো সবগুলোতে ব্রেড ক্রাম্বসটা মুড়িয়ে নেওয়ার আগে আমি সেখান থেকে 4টা পিস নিয়ে এসে বাবুকে আগে ভেজে দিয়ে নিচ্ছি, কারণ সে তো পড়ছে আর এর মধ্যে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। তো এটা খেতে যে এত মজা কি বলবো, আপনারা যারা খাননি এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বাবুর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এবং আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করি। তো এভাবে যদি তৈরি করে একটু ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু ঝটপট বের করে শুধু তেলের ভিতরে ভেজে নিলেই হয়ে গেল। দেখা যাচ্ছে কি খুব অল্প সময় আপনি মেহমানের সামনে একটা সুন্দর মানে নাস্তাটাও দিতে পারলেন। তো এই যে আমি কিন্তু ভেজে নিয়ে এসে দিয়েছি আর আমার বাপজান এখন খেয়ে নিচ্ছে। আর বাদবাকি যেগুলো আছে সবগুলোতে আমি ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে তারপরে ফ্রোজেন করে রেখে দিব। তো এই যে আমার আব্বাজান খাচ্ছে আর আমাকে বলছে আম্মু এত মজা হয়েছে, তোমার হাতে জাদু আছে, তুমি যে খাবারগুলো তৈরি করে দাও প্রত্যেকটা খাবার এত মজা হয়। আসলে প্রত্যেকটা বাচ্চার কাছেই কিন্তু তার মায়ের হাতের খাবারই শ্রেষ্ঠ খাবার। তো আমার আব্বাজান তো খেয়ে ঠান্ডা হয়েছে আর এখন আমি ঠান্ডা মাথায় সবগুলোতে ব্রেড ক্রাম্বস ভালো করে মুড়িয়ে তারপরে ফ্রোজেন করব। প্রথমে আমি 2টা ছড়ানো প্লেটে রেখে মানে ফ্রিজে রেখে দিব। তো যখন এগুলো সব বরফ হয়ে যাবে তারপর আমি ওগুলা উঠিয়ে আবার একটা বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দিব। তো একটা একটা করে আমি এই যে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। আর আজকে যে ব্রেডটা আমি কেটেছি মানে চারিপাশ থেকে যে লাল অংশটা কেটে নিয়েছি সেটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তীতে ওটা দিয়ে কিন্তু আমি আবার ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। আর আমার এই ব্রেড ক্রাম্বসটা কি বলবো একদম পারফেক্ট কিন্তু তৈরি করা হয়েছিল। আমি সবসময় কিন্তু বাড়িতেই ব্রেড ক্রাম্বস তৈরি করি। তো এখন এক এক করে মুড়িয়ে নিতে নিতে আমার ভালোবাসার আপু ভাইয়াদেরকে একটা কাজ আমি মনে করিয়ে দিই। আমি তো জানি না আপনারা কে বা কারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন আর আমার এই বকবকগুলো শুনে যাচ্ছেন।
তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আপনার কাছে যদি আমার ভিডিও একটু বেশি ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন, পরবর্তীতে আপনার সুযোগ সুবিধা মতন দেখে নিতে পারবেন। আর এই সবগুলো কাজ কমপ্লিট করে যারা প্রতিনিয়ত আমার এই ছোট্ট পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো কিন্তু আমি বেডগ্রামস মুড়িয়ে নিয়েছি, এখন এভাবেই ফ্রিজে রেখে দিব। আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিব। ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।